সৌদি আরবে আপনাদের যাদের ইনভেস্টর লাইসেন্সের মেয়াদ 1 বছর হয়ে গেছে, আপনাদেরকে অবশ্যই আপনার মাদার কোম্পানি তথা বাংলাদেশি কোম্পানির অডিট করতে হবে। এই জিনিসটা অনেকেই জানে না এবং কি জানলেও গুরুত্ব দেয় না। তো এটা আসলে অনেক বড় একটা সমস্যা। তো এটা আমরা বাংলাদেশিরা আসলে মানে সমস্যায় না পড়া পর্যন্ত কোনো বিষয়ে সিরিয়াসলি নিই না। তো আপনার বাংলাদেশে হোক পৃথিবীর যে কোনো দেশ হোক, আপনার যদি ওখানে ওই দেশের লিমিটেড কোম্পানি থাকে, আপনি এখানে গভর্নমেন্টকে অডিট সাবমিট করতে হবে, মানে আয় ব্যয়ের একটা হিসাব দেখাতে হবে। অথবা হয়তো আপনি বাংলাদেশি কোম্পানি এখনো পর্যন্ত কোনো বিজনেস করতেছেন না, কোনো অ্যাক্টিভিটি করতেছেন না, তারপরেও আপনি জিরো সাবমিট করতে হবে, মানে আপনার একটা অডিট দিতে হবে। তো অডিট না করার কারণে অনেকের বাড়িতে ইতিমধ্যে জয়েন্ট স্টক থেকে সিটি যাইতেছে যে আপনারা কোম্পানির অডিট করুন বা একটা ডিক্লেয়ার একটা ইয়া যাচ্ছে। তো আপনারা জরিমানা এড়াতে আপনারা যারা ইনভেস্টর আছেন, আপনার 1 বছর হয়ে গেছে, আপনি অডিট করে ফেলুন। তো অডিটের সার্ভিস আমরা নিজেরাও দিচ্ছি, আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে, বাংলাদেশে আপনি যোগাযোগ করতে পারেন, ঢাকা ব্রাঞ্চ থেকে আমরা বাংলাদেশি কোম্পানির অডিট করে দিচ্ছি। আমাদের এক্সপার্ট মানে লয়ার আছে বাংলাদেশে পার্মানেন্ট, যিনি আপনাদেরকে পুরা অডিট সলিউশন সম্পূর্ণ করবেন। আর আপনি আমাদের সৌদি আরবে যে কোনো ব্রাঞ্চে গিয়েও জমা দিতে পারেন। সৌদি আরবে যে কোম্পানিটা আছে ওইটার কিন্তু মালিক আপনি না, এটা আপনার মাদার কোম্পানি তথা বাংলাদেশি কোম্পানি। তো এই কোম্পানিটা আপনার অবশ্যই অ্যাক্টিভ রাখা উচিত। এই কোম্পানিটা আপনার সবসময় লাগবে, ভবিষ্যতেও লাগবে। আর যারা নতুন করেও লাইসেন্স করবেন তারা অবশ্যই এই যে মাদার কোম্পানিটা ঠিকঠাক করে তারপর লাইসেন্স করুন। অনেক এজেন্সি আছে আপনাদেরকে যে কোম্পানি নিবন্ধন করে না, জয়েন্ট স্টেকে কোনো রকম ফ্যাক ডকুমেন্টস দিয়ে লাইসেন্স করে দেয়। তো আসলে এগুলা পরবর্তীতে একটা সমস্যা তৈরি করে। আপনারা মানে যতটুকু পারুন, মানে মেইন যে ফান্ডামেন্টাল বিষয়গুলো অবশ্যই অরিজিনাল রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।